আগের জমানায় যারা রাসূলকে পরীক্ষা করে মুসলমান হয়েছে, যারা টেস্ট করেছে যে দেখি এইটা আসলে নবী কিনা, সত্য রাসূল কিনা, সত্যের দাওয়াত নিয়ে এসেছে কিনা, যদি সঠিক রাসূল হয় তাহলে দ্বীন ইসলাম গ্রহণ করে নিব। সুবহানাল্লাহ। তাদের মধ্যে একজন অন্যতম ব্যক্তি, তাদের মধ্যে একজন শ্রেষ্ঠতম ব্যক্তি হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসির বাড়ি আরব দেশে ছিল না, তিনি ছিলেন পারস্যের, ইরান দেশের মানুষ। ফার্সি ভাষায় কথা বলে, কি ভাষা? ফার্সি ভাষা। আর আরব দেশে কথা বলে আরবি ভাষায়। সালমান ফারসি পারস্যের নাগরিক, তিনি ফার্সি ভাষায় কথা বলে। তার ধর্ম ছিল অগ্নি পূজা করা, আগুনের পূজা করা। তার বাবা দাদা সবাই মিলে আগুনের পূজা করত। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার তার বাবা বাজারের মধ্যে পাঠালো কিছু ক্রয় করার জন্য। তিনি বাজারে যাওয়ার পথে দেখলেন একটা খ্রিস্টানদের গির্জা। গির্জার মধ্যে ঢুকে দেখে খ্রিস্টানেরা তাদের ইবাদত বন্দেগী করে। খ্রিস্টানেরা ইবাদত বন্দেগী করে, আর তিনি কিন্তু খ্রিস্টান না, তিনি হলেন অগ্নি পূজক, শুধু আগুনের পূজা করে। কিসের পূজা করে? আগুনের পূজা করে। পৃথিবীর মধ্যে এখনো একটা ধর্ম আছে যারা শুধু আগুনের পূজা করে। আগুনের পূজক সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গির্জার খ্রিস্টানদের ইবাদত বন্দেগী দেখে তার কাছে ভালো লাগলো যে আমাদের চাইতে এই ইবাদতরা অনেক সুন্দর, অনেক ভালো। দেখে খ্রিস্টানেরা নামাজ পড়ে, মুনাজাত করে, দোয়া করে, এগুলো দেখে তার কাছে ভালো লাগলো। বাড়িতে গিয়ে বাবার কাছে বলল, বাবা, গির্জার ভিতরে আমি দেখলাম একদল লোক নামাজ পড়ে, ইবাদত বন্দেগী করে, এক গডকে তারা বিশ্বাস করে। এই খ্রিস্টানদের ইবাদত আমার কাছে ভালো লেগেছে। আমার মনে হয় আগুনের পূজার চাইতে খ্রিস্টানদের ইবাদত গুলো বেশি উত্তম। এবার বাবা রাগ হয়ে গেল যে তুমি ছোট মানুষ, তুমি এগুলি বুঝবা না, এগুলো নিয়ে তুমি কেন মাথা ঘামাও? আমরা যে আগুনের পূজা করি, এই আগুনের পূজাই হচ্ছে আমাদের ধর্ম। খ্রিস্ট ধর্মে যাওয়ার তোমার দরকার নাই, ওই ধর্মের দিকে তুমি কখনো চোখ দিবা না, নজরও দিবা না। তো মানুষের স্বভাব হচ্ছে যখন যেইটা আপনি না করবেন এইটার প্রতি আকর্ষণ আরো বাড়ে না কমে? বলেন, বাড়ে না কমে? যেইটা না করবেন ওইটার মধ্যে আকর্ষণ আরো বেড়ে যায়। যার প্রমাণ হলো বাংলাদেশের সিগারেটের গায়ের মধ্যে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপানে ক্যান্সার হয়, ধূমপান বিষপান, এরকম লেখা আছে না নাই? আছে না নাই? বাংলাদেশ সরকার আইন করছে একটা প্যাকেটের অর্ধেকই এই লেখাটা থাকতে হবে। এটা হচ্ছে সরকারি আইন। আর এখন তো প্যাকেটের মধ্যে ক্যান্সারের ছবি, তারপরে শিশুদের মৃত্যুর ছবি, ভয়ানক ছবি দিয়ে তারপর সিগারেট এইটা বাজারজাত করা হয়। তো এত কিছু নিষেধ করার পরেও সিগারেট খাওয়া কি বাংলাদেশে বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? বছর বছর সংসদ ভবনে এইটা ট্যাক্স বেড়ে যায়, এটা শুল্ক হার বেড়ে, দাম বেড়ে যায়, তারপরেও খাওয়া বাড়ছে। সালমান ফারসিকে তার বাবা না করলো গির্জায় যাওয়ার জন্য, কিন্তু মনের মধ্যে কৌতূহল, মনের মধ্যে একটা ধ্যান ধারণা যে আমাদের আগুনের পূজার চাইতে গির্জার ইবাদতরা আমার কাছে বেশি ভালো লাগলো। এই জন্য তিনি লুকায়া লুকায়া গির্জায় গিয়ে খ্রিস্টানদের ইবাদত করেন। ইবাদত করতে করতে তিনি খ্রিস্টানদের সঙ্গে মিশে গেল। মিশার পর তিনি খ্রিস্টানদের কাছে জানতে চাইল, তোমাদের খ্রিস্ট ধর্মের সবচাইতে বড় বড় পাদ্রী, সবচাইতে বড় বড় গির্জা কোথায়? তারা উত্তর দিল, বড় বড় গির্জা হলো সিরিয়া। কোথায়? সিরিয়া। যেমন আমরা যদি বলি আমাদের মুসলমান ধর্মে যদি কেউ আসে, যদি বলে যে আপনাদের মুসলমানদের ধর্মের উৎপত্তি কোথায়, কোথায় গেলে আমি একবার মেন কেন্দ্র পাবো, তখন আমরা বলবো কি, তুমি যাও মক্কার মদিনা। মক্কার কি? মদিনা। সিরিয়া হচ্ছে খ্রিস্টানদের প্রাণ কেন্দ্র। সালমান ফারসিকে ওই খ্রিস্ট ধর্মের লোকেরা বলল, তুমি সিরিয়া চলে যাও, সেটাই হচ্ছে আমাদের প্রাণ কেন্দ্র, সেখানে অনেক পাদ্রী আছে, অনেক আমাদের ধর্মযাজক আছে। তিনি চলে গেল বাবাকে না জানিয়ে লুকিয়ে সিরিয়ায়। সিরিয়ায় গিয়ে তিনি এক পাদ্রীর খেদমত করতে লাগলেন। খেদমত করতে করতে ওই পাদ্রী যখন দুনিয়া থেকে বিদায় নিবে, তখন সালমান ফারসি বলে, ও পাদ্রী, ও ধর্মগুরু, আপনি তো দুনিয়া থেকে বিদায় নিবেন, আপনার পরে খ্রিস্টান ধর্মের সবচাইতে বড় গুরু কে আছে, আমি তার কাছে যাব।
আমি তার কাছে যাব। তিনি এই ধর্ম নিয়ে লালন করতে করতে এখন এই গুরু বাদ দিয়ে আরেক গুরুর কাছে যাবে, আরেক পাদ্রীর কাছে যাবে। ওই পাদ্রী ডাক দিয়ে বলে, এখন দুনিয়ার মধ্যে সবচাইতে বড় খ্রিস্টানদের পাদ্রী আছে ইরাকের মুসেলহাম শহরে। ইরাকের মুসেলহাম শহরে তুমি চলে যাও, সেখানে তুমি বড় পাদ্রী পাবে। ওই পাদ্রীর কাছে তুমি এই খ্রিস্টান ধর্ম চর্চা করবে। হযরতে সালমান ফার্সি সিরিয়া থেকে আবার ইরাক চলে গেলেন। দেখেন কিভাবে মানুষ ত্যাগ করে ধর্মের জন্য। একটা ধর্মের প্রতি যখন মানুষের মন কোন কিছুর দিকে টানে, আকৃষ্ট করে, তখন কিভাবে মানুষ পরিবর্তন হয়। তার বাড়ি ছিল পারস্যে, ইরানে, ইরান থেকে চলে গেছে সিরিয়া, সিরিয়া থেকে আবার চলে যাচ্ছে ইরাকে। ইরাকে গিয়ে তিনি পাদ্রীর খেদমত করতে লাগলো, আর খ্রিস্টান ধর্ম সম্পর্কে তিনি জ্ঞান অর্জন করতে লাগলো। করতে করতে ওই পাদ্রীও যখন দুনিয়া থেকে বিদায় নিবে, ওই পাদ্রীও মারা যাবে, এমন সময় সালমান ফার্সি বলে, ও পাদ্রী, আপনি তো দুনিয়া থেকে চলে যাবেন, আপনি তো বিদায় নেবেন, আপনার পরে সবচেয়ে খ্রিস্টান ধর্মের পাদ্রী কে আছে আমাকে বলেন, আমি তার কাছে গিয়া ধর্ম চর্চা করব। আমাকে একটু বলেন যে আপনার পরে কি আছে। পাদ্রী ডাক দিয়ে বলে, আমার পরে পৃথিবীতে আর খ্রিস্টান ধর্মের কোনো গুরু নাই, কোন শিক্ষক নাই, কোন পাদ্রী নাই, কোন গড নাই, আর কোন ধরনের ফাদার নাই। অতএব আমি হচ্ছি শেষ, আমি চলে যাব। তবে আমি তোমাকে বলি, আমি কিছু আলামত দেখতে পাই। অতি শীঘ্রই আখিরি জমানার নবী দুনিয়ার মধ্যে আসবে। ওই নবী নতুন একটা ধর্ম নিয়ে আসবে, আর ওই ধর্ম এবং ওই নবী এই দুটোটাই হলো শান্তির বাহক। সুবহানাল্লাহ। ওই ধর্ম এবং নবী এই দুটোটাই হলো শান্তি। নবীর কাছে গেলেও শান্তি পাইবা, ওই ধর্ম গ্রহণ করলেও শান্তি পাইবা। সুবহানাল্লাহ। কি বলেন, ঠিক কিনা? রাসূলের কাছে বিধর্মীরাও ছিল, তারা শান্তিতে ছিল না অশান্তিতে ছিল? শান্তিতে ছিল। আবার এখন আমরা রাসূলকে দেখি নাই, মুসলমান হইছি, তা আমরা কি শান্তিতে আছি না অশান্তিতে আছি? শান্তিতে আছি। ইসলাম ধর্ম সবসময় শান্তি প্রিয়। কি বলেন, ঠিক কিনা? পাদ্রী ডাক দিয়ে বলে, আমি মারা যাওয়ার পরে তুমি এমন এক দেশে যাবে, যেই দেশের মধ্যে একজন নতুন নবী আসবে, যেই নবী হবে আখিরি নবী, যেই নবীর পরে কোনো নবী হবে না, যে রাসূলের পরে কোনো রাসূল থাকবে না। ওই রাসূলের কাছে গিয়া তুমি বায়াত গ্রহণ করে তুমি ধর্ম চর্চা করবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা দিতেছে। এবার সালমান ফার্সি বলে, কোন দেশে আসবে, কোন লোক আমি চিনব কিভাবে? ঠিক কিনা? যে কোন দেশে আসবে, লোকটাকে আমি আলামত দেন, চিনব কিভাবে? সালমান ফার্সিকে তার পাত্রী বলে, ওই আখিরি জমানার নবী যেই দেশের মধ্যে আসবে, ওই দেশ হলো পাহাড় বেষ্টিত দেশ। চতুর্দিকে থাকবে বড় বড় পাথরের পাহাড়, আর খেজুর গাছ দ্বারা আবৃত। সুবহানাল্লাহ। চতুর্দিকে থাকবে বড় বড় পাহাড় আর খেজুর গাছ। এগুলো এক নম্বর আলামত। দুই নম্বর আলামত, ওই নবী সদকার মাল খায় না। তুমি সদকা করলে সদকার জিনিস তিনি গ্রহণ করে না। ওই নবীকে হাদিয়া দিলে হাদিয়া নেয়, কিন্তু যাকাত ফিতরা সদকার মাল নবীজি খায় না। সুবহানাল্লাহ। এটা হলো দুই নম্বর আলামত। আর তিন নম্বর আলামত হলো, উনি যে শেষ নবী, তারপরে আর কোনো নবী নাই। আল্লাহ তাআলা তার পিঠের মধ্যে একটা নবুয়তের সিল লাগায় দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীর পিঠ মুবারকের মধ্যে মোহরে নবুয়তের সিল ছিল। এই মোহরে নবুয়তের সিলটা হচ্ছে এতটুকু পরিমাণ। এই হাতের আঙ্গুলগুলোকে এই রকম করলে যতটুকু গোল হয়, এমন গোল একটা সিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির পিঠ মুবারকের উপরে, কাঁধের নিচে এই জায়গার মধ্যে সিল লাগিয়ে দিয়েছেন যে তিনি হচ্ছে খাতামুন নাবিয়্যিন। তারপরে আর কোনো নবী নাই, তারপরে কোনো রাসূল নাই, নবুয়তের দরজা বন্ধ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে বিদায় নিছেন, তখন আল্লাহর হাবিবের শরীর মুবারক থেকে এই খাতামুন নাবিয়্যির সিলটা, খতমে নবুয়তের সিলটা আল্লাহ তাআলা আসমানে তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনটা বর্ণনা দিল। এক নম্বর হলো, আখিরি নবী যেই দেশের মধ্যে আসবে, ওই দেশ থাকবে পাহাড় বেষ্টিত, খেজুর গাছ দ্বারা আবৃত। দুই নম্বরে হলো, তিনি সদকার মাল খায় না, যাকাত ফিতরা খায় না, হাদিয়া দিলে তিনি গ্রহণ করে। আর তিন নম্বর হলো, তার পিঠের মধ্যে নবুয়তের সিল থাকবে। সুবহানাল্লাহ।
এবার তিনি অস্থির হয়ে গেছেন যে কতক্ষণে তিনি ওই দেশের মধ্যে যাবে, সেই দেশে পাহাড় বেষ্টিত। খোঁজ খবর নিতে 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 তিনি জানতে পারলেন এমন একটি শহর আছে, যেই শহর পাহাড় বেষ্টিত। কিছুদিনের মধ্যেই ওই নবী ওই দেশের মধ্যে হিজরত করে আসবেন, আর ওই এলাকার নাম হলো ইয়াসরিব। এলাকার নাম কি বলেন? এলাকার নাম কি? ইয়াসরিব, যার বর্তমান নাম হলো মদিনা। বর্তমান নাম কি? এই মদিনার আগের নাম কি? ইয়াসরিব। ইয়াসরিব শহরে নবীজি আসবেন। এই জন্য সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই ইয়াসরিবের একদল কাফেলা পেয়ে তাদের সঙ্গে যাওয়ার জন্য তিনি নিয়ত করলেন, আর তাদের সঙ্গে তিনি চুক্তি করলেন। বনু কলবের এক শ্রেণীর কাফেলা, তারা ব্যবসা করে ইরাক থেকে মদিনায় যাবে। তিনি বললেন, আমি তোমাদের কিছু হাদিয়া দিব, তোমাদের যদি মনে চায় আমাকে সঙ্গে করে নিয়ে যাও। ওই পাহাড় বেষ্টিত, খেজুর গাছ বেষ্টিত দেশের মধ্যে আমি যাব, আমাকে সঙ্গে করে নিয়ে যাও। তারা সঙ্গে করে নিয়ে গেল, কিন্তু রাস্তার মাঝখানে বনু কলবের লোকেরা বিশ্বাসঘাতকতা করে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাল সামান লুটপাট করে তারা তাকে গোলাম হিসাবে বিক্রি করে দিল। নাউজুবিল্লাহ। আগে মানুষদেরকে গোলাম হিসাবে বিক্রি করা হতো, হাট বাজারে মানুষদেরকে গোলাম হিসাবে বিক্রি করা হতো। তো তারা কি করলো? সালমান ফারসি একা তার মাল সামানা লুটপাট করে রেখে তাকে বাজারে বিক্রি করে দিল। বিক্রি করে দেওয়ার পরে তিনি আর ইয়াসরিব শহরে যেতে পারলেন না। না যেতে পারে তার মনের মধ্যে কষ্ট। তিনি ওয়াদি আল কুরা নামক এলাকার মধ্যে রয়ে গেলেন। কিছুদিন পর সেখানে আরেকজন লোক আসলো ইয়াসরিব থেকে, তার বন্ধুর বাড়িতে এসে দেখে সালমান ফারসি একটি গোলামটাকে দেখে ভালো লাগলো। তিনি বন্ধুকে বলল, তোমার গোলামটাকে আমাকে দিয়ে দাও, গোলামকে সঙ্গে করে নিয়ে আমি ইয়াসরিব যাব। বন্ধু গোলামকে উপহার দিল। সালমান ফারসি তার মালিকের সঙ্গে ইয়াসরিব চলে গেল। ইয়াসরিব যাওয়ার পরে তিনি খেজুরের বাগানে কাজ করে, খেজুর পারে, খেজুর গাছ ছাঁটাই করে। এই কাজ করতে করতে অনেক দিন হয়ে গেল। হঠাৎ একদিন শুনতে পেল যে কিছুদিনের মধ্যেই মসজিদে মদিনা শহরে, ইয়াসরিব শহরের মধ্যে একজন নবী আগমন করতেছে। যেই নবী সত্যের ধর্ম নিয়ে, সত্যের বাণী নিয়ে মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় আসতেছে। সুবহানাল্লাহ। তিনি তো চমকে গেলেন, যারে আমি তো তার অপেক্ষায় আছি, তার অপেক্ষায় তো আমার এত সফর করতে করতে আমি এই পাহাড় বেষ্টিত এলাকায় আসলাম। আল্লাহর হাবিব যখন মক্কা ছেড়ে মদিনায় আসলো, মদিনায় আসার পরে তিনি কুবা পল্লীতে সর্বপ্রথম অবস্থান করে তারপরে তিনি মসজিদে জুমা নির্মাণ করে সর্বশেষ মসজিদে নববী নির্মাণ করার জন্য মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। এবার সালমান ফারসি যে মালিকের আন্ডারে কাজ করে, সেখান থেকে কিছু খেজুর নিয়ে নবীজির দরবারে গেলেন। গিয়া বলেন, আমি আপনার জন্য সদকা এনেছি। 2 নম্বর পরীক্ষা, আপনার জন্য কি আনছি? সদকা এনেছি। সদকার মাল, যাকাত ফিতরার মাল। নবীজি বললেন, না, এগুলো তো আমি খাই না। আমার মসজিদের পাশে আসহাবে সুফা আছে, সুফার মধ্যে গরিব মিসকিন অসহায় আছে, যাও এই সদকার মাল তাদেরকে দিয়ে দাও। এগুলো আমি গ্রহণ করি না, কারণ সদকার মাল আমার জন্য হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। কোরআনের আয়াত শুধু নবীর জন্য না, নবী পরিবারের জন্য সদকার মাল, যাকাতের মাল, ফিতরার মাল হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফারসির সদকা গ্রহণ করলেন না। এই সালমান ফারসি 2টা প্রমাণ পেয়ে গেল। একটা হলো পাহাড় বেষ্টিত এলাকা, আর আরেকটা হলো কি? নবীজি সদকার মাল গ্রহণ করে না, এটা প্রমাণ তিনি পেয়ে গেল। এখন 3 নম্বর প্রমাণ, যেটা হলো নবীজির নবুয়তের সিল। এটা তো দেখা তো সহজ না, কারণ নবীজি সব সময় চাদর মুবারক দিয়ে শরীর ঢেকে রাখতেন। তিনি কখনো শরীর মুবারক খোলা রাখতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে পিছনে সালমান ফারসি খালি ঘুরে, যে কতক্ষণে খতমে নবুয়তের সিল আমি দেখব, আর তখনই আমি নবীর হাতে বায়াত গ্রহণ করে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিব। সুবহানাল্লাহ। যেহেতু আমার 3টা আলামতের 2টা আলামত পেয়ে গেছি, আর একটা আলামত বাকি আছে। ঘুরতে ঘুরতে তিনি অনেক দিন হয়ে গেল। হঠাৎ একদিন ফজর নামাজের পরে আমার নবী জান্নাতুল বাকির মধ্যে সাহাবীদেরকে নিয়ে যায় কবর জিয়ারত করার জন্য। কিসের জন্য? কবর জিয়ারত করার জন্য। আজকে আমাদের দেশের মধ্যে এক শ্রেণীর মুনাফিক মার্কা কিছু লোক আছে, যারা কবর জিয়ারতের হাদিস খুঁজে পায় না।
আর রাসূল ফজরের নামাজ পড়ে কবর জিয়ারত করতে যায়। তিরমিজি শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস আপনি খুলে দেখেন, আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে যায় কবর জিয়ারত করতে জান্নাতুল বাকি গোরস্থানের মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জান্নাতুল বাকির মধ্যে কবর জিয়ারত করার জন্য সাহাবীদেরকে নিয়ে যায়। আর সালমান ফারসি পিছনে পিছনে যায়। আল্লাহর হাবিব সালমান ফারসির অবস্থাটা বুঝতে পেরেছেন যে সালমান ফারসি আমার নবুয়তের সিল দেখার জন্য বিকুল হয়ে আছে। আল্লাহর হাবিব সামনে গিয়ে নিজের চাদর মুবারকটা একটু নিচে নামায়া দিল, আর সালমান ফারসির সাথে সাথে নবীজির খতমে নবুয়তের সিল দেখে লাফ দিয়ে চুমু দিয়া নবীজিকে জড়ায়া ধরলো। সুবহানাল্লাহ। এখন সাহাবীরা তো অবাক, যারে কেউ অতর্কিত হামলা করলো নাকি, নবীজিকে এমন ভাবে ধরলো কেন? ওসমান, ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা তো তলোয়ার বের করছে। এই তুমি কে? তুমি কেন নবীজিকে এইরকম ভাবে ধরলা? আল্লাহর হাবিব বলেন, থামো থামো, আমি সালমান ফারসির মনের অবস্থাটা বুঝেছি। সে আমার খতমে নবুয়তের সিল দেখতে চায়, আমার নবুয়তের মোহর দেখতে চায়। নবুয়তের মোহর সে দেখেছে। সালমান ফারসি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খতমে নবুয়তের সিল দেখে এবং চুমু দিতে পেরে আমার জীবনটা ধন্য হয়ে গেছে। আল্লাহর হাবিব বলে, ও সালমান, তুমি তো চুমু দিয়া তোমার জীবনটাকে ধন্য করো নাই, তোমার শরীরটাকে জাহান্নামের আগুন থেকে হারাম করে দিয়েছো। সুবহানাল্লাহ। সালমান ফারসি ডাক দিয়ে বলে, প্রাণের নবী, মায়ার নবী, আমার পরীক্ষা করা হয়ে গেছে। আপনাকে যেই তিনটা পরীক্ষা করার উদ্দেশ্য ছিল, তিনটার ফলাফল আমি পেয়ে গেছি। এখন এই কালিমা পড়া মুসলমান বানায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে তিনি ওই জান্নাতুল বাকিতে ঢোকার আগেই এই জায়গায় দাঁড়িয়ে তিনি মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে কিছু কিছু সাহাবী মুসলমান হয়েছে রাসূলকে পরীক্ষা করে। কি বলেন, ঠিক না? রাসূলকে পরীক্ষা করে, যাচাই বাছাই করে তারপরে মুসলমান হয়েছে। এবার সালমান ফারসি তো একজনের গোলাম, কৃতদাস। ওই গোলাম তো কাফের, গোলাম তো আর সালমান ফারসিকে ছাড়তে চায় না। সালমান ফারসি বলে, প্রাণের নবী, মায়ার নবী, আমি তো চাই না আপনাকে ছাড়া থাকতে, আমি চাই সব সময় আপনার কাছে থাকতে। কারণ আমার মনে চায় আপনার কাছে থেকে আমি দ্বীন ইসলাম শিখি, ইসলামের চর্চা করি, দ্বীন ইলম গ্রহণ করি। আল্লাহর হাবিব বলেন, তুমি যেই মালিকের আন্ডারে কাজ করো, যে মালিকের গোলাম, ওই মালিকের কাছে আমাকে নিয়ে যাও। নিয়ে যাওয়া হলো। মালিক শর্ত দিল, সালমান যদি আমাকে 300 খেজুরের চারা দেয় আর আমাকে 40 দিরহাম স্বর্ণ মুদ্রা দেয়, তাহলে আমি সালমানকে আজাদ করে দিব। নাউজুবিল্লাহ। 300 খেজুরের চারা, 40 দিরহাম স্বর্ণ মুদ্রা, এটা কি চারটিখানি কথা? এখনকার সময় তো আপনি 300 খেজুরের চারা যদি কিনতে চান কয়েক লক্ষ টাকা লাগবে। আর ওই আমলে কত টাকার দরকার, একজন গোলাম সে কিভাবে দিবে? আল্লাহর হাবিব মসজিদে নববীর মধ্যে ঘোষণা দিল, ও আমার সাহাবীরা, দেখো সালমান এত ত্যাগ করেছে, এত কষ্ট করে। পারস্যের একজন মানুষ সিরিয়া থেকে ইরাক, ইরাক থেকে আজকে ইয়াসরিব মদিনা শহরে চলে এসেছে। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করেছে। এই সালমান মৃত্যু পর্যন্ত একটা জিহাদও বাকি রাখে নাই, প্রত্যেকটা জিহাদে সশরীরে হাজির হয়েছে। এমনকি খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করা হয়েছে, এই বুদ্ধিটা দিয়েছিল, পরামর্শ দিয়েছিল সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। খন্দকের যুদ্ধে কাফেররা যেন মুসলমানদের উপর আক্রমণ করতে না পারে, এই জন্য সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি চতুর্দিকে খাল খনন করি, খাল খনন করে এখানে যদি আমরা পানি দিয়ে রাখি, তাহলে এই খাল এপারে নৌকা ছাড়া ওই মানুষগুলো আমাদের উপরে সরাসরি আক্রমণ করতে পারবে না। দেখেন কেমন বুদ্ধি। আর যদি মরুভূমি থাকে, যে কোনো মুহূর্তে ওটের উপরে, ঘোড়ার উপরে সওয়ার হয়ে আমাদের উপরে আক্রমণ করবে। অতএব আমরা যদি বিরাট বড় করে খাল খনন করি, তাহলে তারা আমাদের উপরে আক্রমণ করতে পারবে না, কারণ খালের উপর দিয়ে লাফ দিয়া ঘোড়া আসা সম্ভব না। এই বুদ্ধিটাও সালমান দিয়েছিল।
আল্লাহর হাবিব বলে আমার সালমানকে তোমরা উদ্ধার করো, সালমানকে আজাদ করার জন্য ব্যবস্থা করো। সঙ্গে সঙ্গে সাহাবীরা দাঁড়িয়ে গেল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি 100 খেজুরের চারা দিব, আরেকজন বলে 50টা দিব, আরেকজন বলে 20টা দিব। এমনি করতে করতে 300 খেজুরের চারা হয়ে গেল। আর আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে একটি স্বর্ণের টুকরা পেয়েছিল। নবীজি বলল স্বর্ণের টুকরাটা ওজন দাও। ওজন দেওয়ার পরে দেখে মালিক যে 40 দিরহাম স্বর্ণ মুদ্রা চেয়েছিল, ওইটার ওজনে এইটার ওজন মিলে গেছে। সুবহানাল্লাহ। আমার নবীজি বলে সাহাবীরা যাও এই জিনিসগুলো তার মালিককে দিয়া আমার সালমানকে মুক্ত করে নিয়ে আসো, আজাদ করে নিয়ে আসো। আজকে থেকে সালমান মসজিদে নববীর মধ্যে থেকে দিন চর্চা করবে, ইসলাম ধর্ম গ্রহণ করবে, দিন সাধনা করবে, সে মারিফতের জ্ঞান অর্জন করবে। সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনায় পাওয়া যায় মারিফতের ইলম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে সবচেয়ে বেশি মারিফতের জ্ঞান অর্জন করেছে, দ্বীন সাধনা করেছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সেই খেজুরের 300 চারা এখনো পর্যন্ত মদিনার বাগানের মধ্যে আছে। হাজী সাহেবরা গেলে দেখতে যায় যে সালমান ফারসির বাগান, সেই বাগান যে 300 খেজুরের চারা রোপণ করা হয়েছিল, হাজী সাহেবরা গেলে দেখতে যায় যে এই বাগানের মধ্যে খেজুরের চারা রোপণ করা হয়েছিল। অতএব এই কথা, এই ঘটনা বলার উদ্দেশ্য হলো যে কিছু লোক আল্লাহর হাবিবের কাছে যেত বিনা দলিলে, যে কোনো দলিল নাই, নবীজিকে বিনা দলিলে ভালোবাসি। বলেন বিনা দলিলে কি? বিনা দলিলে কি? ভালোবাসি। আবার কিছু লোক যেত আগে পরীক্ষা নিরীক্ষা করব, আগে দেখব, তারপরে ইসলাম ধর্ম গ্রহণ করব। যেমন সালমান ফারসি পরীক্ষা নিরীক্ষা করে তারপর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আবার কিছু লোক যায় সত্য বলুক মিথ্যা বলুক, ভালো বলুক মন্দ বলুক, নবীর বিরুদ্ধে কাজ করাই লাগবে। আছে না নাই? আছে না নাই? এমন আমাদের দেশের মধ্যে দেখবেন আলেম ওলামা ইমাম পীর মাশায়েখ, তাদের পিছনে ঠিক এই 3 শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ ইমামকে ভালোবাসবেই, ইমামকে ভালোবাসবেই। আরেক শ্রেণীর মানুষ পরীক্ষা করে তারপর ইমামের কাছে যায়, যেটা কোন তরিকার, কোন লাইনের, কোন ভাবে পড়ালেখা করছে। আর আরেক শ্রেণীর মানুষ ইমাম ভালো করুক মন্দ করুক, সারাদিন কাজই হলো ইমামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, পীর মাশায়েখদের বিরুদ্ধে কথা বলা। আছে না নাই? আল্লাহ আমাদের হেফাজত করুক বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যেন ওই 2 নম্বর আর 3 নম্বর কাতারে না গিয়ে 1 নম্বর কাতারে থাকতে চাই কি চাই না? আলেম ওলামা পীর মাশায়েখ নবী রাসূলদেরকে আমরা বিনা শর্তে ভালোবাসতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আজকের এই ঘটনা বলার মাধ্যমে এটাই প্রমাণিত যে রাসূলকে ভালোবাসার জন্য, আলেম ওলামাদেরকে ভালোবাসার জন্য আপনি দলিল খুঁজবেন না, দলিল খুঁজবেন না। এখানে আপনার মন থেকে আপনি ভালোবাসেন, আপনার এই ভালোবাসার প্রতিদান দিবে কে? বলেন তো। ইমাম সাহেবদেরকে ভালোবাসে কি লাভে? মুসল্লিরা যে ইমাম সাহেবদেরকে ভালোবাসে, আলেম ওলামাদেরকে ভালোবাসে, আমরা রাসূলকে ভালোবাসি, এখানে কি দুনিয়াবি কোনো লাভ আছে? ইমাম সাহেবকে কাউকে 500 করে টাকা দেয়? বরঞ্চ আমরা ইমাম সাহেবদেরকে দেই। কি বলেন, ঠিক কিনা? এটা কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য, মহাব্বতে ভালোবাসায় আমরা ইমামদেরকে ভালোবাসি, আলেমদেরকে ভালোবাসি, নবী রাসূলদেরকে ভালোবাসি। এখানে দুনিয়ার কোনো স্বার্থ নাই, দুনিয়ার কোনো ফায়দা নাই, দুনিয়ার কোনো লাভ নাই। অতএব আমরা প্রত্যেকেই সচেতন ভাবে চলবো, আমরা যেন প্রথম কাতারে শামিল হতে পারি। আলেম ওলামা পীর মাশায়েখ ইমাম মুয়াজ্জিন নবী রাসূল, তাদেরকে আমরা মন থেকে ভালোবাসবো এবং আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যারা ভালো কাজ করে, যারা সৎ পথে চলে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাদের সঙ্গে মিল রেখে, দুনিয়ার মধ্যে মহব্বত রেখে আল্লাহ তাআলা হাসরের ময়দানেও তুমি তাদের সঙ্গে কবুল করে নিও বলি আমিন। উসিলা দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন বান্দা উসিলা তালাশ করো, উসিলা তালাশ করো। সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ে নিজেকে অনেক বড় জান্নাতি মনে করো না। বছরে একদিন যাকাত দিয়ে, ফিতরা দিয়ে নিজেকে অনেক বড় দানশীল মনে করো না। কিছু আমল ইবাদত বন্দেগী করে নিজেকে অনেক বড় ফেরেশতা মনে করো না। কারণ তোমার চাইতে অনেক বড় বুজুর্গ ফেরেশতা এই দুনিয়ার মধ্যে আছে না নাই? যাদের ইবাদত আমরা দেখি না, যাদের ইবাদত আমরা দেখি না। মনে রাখবেন, আপনার গোপন ইবাদত আল্লাহর দরবারে আপনাকে বাদশা বানিয়ে দিবে। বলেন কি বানাবে? বাদশা বানিয়ে দিবে। আর আপনার গোপন পাপ, আপনার গোপন সমালোচনা,
আপনি আরেকজনের বিরুদ্ধে সমালোচনা করেন, আরেকজনের বিরুদ্ধে কথা বলেন, আলেমদের বিরুদ্ধে, ইমামদের বিরুদ্ধে আপনি সারা বছর লেগে থাকেন, এই পাপ আপনাকে নিকৃষ্ট করে তুলবে, সমাজের মানুষ আপনাকে নিকৃষ্ট বলে জানবে। কি বলেন, ঠিক কিনা? এটা বাস্তব প্রমাণ। এই পৃথিবীর মধ্যে যারাই আলেম ওলামাদের বিরুদ্ধে গেছে, কোরআন হাদিসের বিরুদ্ধে গেছে, তাদেরকে আল্লাহ দুনিয়ার মধ্যে লাঞ্ছিত, অপমানিত করে, নিকৃষ্ট করে দুনিয়ার মধ্যেই আল্লাহ ধ্বংস করে দিছে। অতএব আমরা নিকৃষ্ট হতে চাই না, আমরা উৎকৃষ্ট হতে চাই। আমরা গোপনে ইবাদত করে, ভালোবেসে, মহব্বত করে, আলেম ওলামাদের সঙ্গে মিল রেখে এরপরে আমরা থাকতে চাই। হাদিস শরীফ রাসূলের বাণী, দুনিয়ার মধ্যে যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। বলেন, যার সাথে যার মহব্বত, তার সাথে কি? আপনি যদি ভালো মানুষের সঙ্গে মহব্বত থাকে, তার সঙ্গে কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে তুলবে। আর আপনার মহব্বত যদি খারাপ মানুষের সাথে থাকে, তার সঙ্গেই আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তুলবে। অতএব আমরা যেন ভালো মানুষের সঙ্গে, নেককার ফরেজগার ব্যক্তিদের সঙ্গে আমাদের সময়গুলো কাটাতে পারি, আমাদের সময়গুলো আমরা তাদের সহচর্য থেকে ভালো পথে চলতে পারি। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন।